ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা মা পদক 2026 পেয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মা পদক 2026 অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম ও একাকিত্বের গল্প শোনান নায়িকা। শাহাদাত রিফাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফরিদা আক্তার পপি, ডাকনাম ববিতা, 70-80 দশকে বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দার দর্শকদের মাঝে তাকে ঘিরেছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই তিনি পেয়েছেন দর্শকদের অগণিত ভালোবাসা। চুরি করেছো আমার মনটা। বাংলা সিনেমার সোনালী দিনের এই নায়িকা 10 মে বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা মা পদক 2026 পেয়েছেন। তার হাতে এই সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এদিন বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগ ঘন গল্প শোনান ববিতা। আমি অনেক যখন বড় হচ্ছে তখন আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। না, আমার ছেলেকে দেখতে হবে, ও কোথায় পড়বে, কি করবে। মূলত চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসাবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসাবে তাকে এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে নায়িকা বলেন, একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার। একজন মা হিসেবে আমি আমার ছেলের জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমার ছেলে কিন্তু একটা কথা বলে যে আম্মা দেখো, তোমার জন্য আজকে আমি এত দূর লেখাপড়া করেছি, তোমাকে খুশি করার জন্যে। কথা বলার এক পর্যায়ে তার সন্তান অনিকের জন্ম ও 3 বছর পর স্বামীর মৃত্যুর পরও কেন আর দ্বিতীয় বিয়ে করেননি সেই প্রসঙ্গ নিয়েও কথা বলেন ববিতা। ও বলতো, আম্মু তুমি এখন একা, তোমার মনে হয় একটা আব্বুর দরকার আমার। আমি বললাম, না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সব কিছু, তোমাকে নিয়েই আমার পৃথিবী। তো অনেক বোধহয় বুঝতে পেরেছে, হ্যাঁ আমার মা আমার জন্য স্যাক্রিফাইস করেছে। ব্যবসায়ী ইফতেখারুল আলমকে 1982 সালের 26 সেপ্টেম্বর বিয়ে করেন ববিতা। বিয়ের প্রায় 6.5 বছর পর 1989 সালের 4 ফেব্রুয়ারি সন্তান অনিক ইসলামের জন্ম হয়। অনিকের জন্মের 3 বছর পর 1993 সালের 10 জানুয়ারি মারা যান ববিতার স্বামী। ববিতা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন। পরিবার আর আত্মীয় স্বজনও চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য, কিন্তু তিনি সন্তানের কথা ভেবে অনড় ছিলেন। দ্বিতীয়বার সংসার জীবন আর শুরু করেননি। আকাশকে সাথী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি আবেগ ঘন কণ্ঠে ববিতা বলেন, অনেক মৃত্যুহারা হওয়ার পর তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল, কিন্তু তিনি শুধু তার সন্তানের মাঝে মিশে গিয়েছিলেন। তিনি একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা দুই ভূমিকায় পালন করেছেন। তুমি তোমার লাইফ স্যাক্রিফাইস করেছো, তুমি চলচ্চিত্রে এত ছবি করেছো, এত ব্যস্ত ছিলে, তার মাঝেও তুমি সব সময় আমি কোথায় যাব, কোন স্কুলে পড়ব, কি করব, কোন ইউনিভার্সিটিতে যাব, এগুলোও তুমি দেখেছো। বর্তমানে ববিতার সন্তান অনিক অনেক বড় হয়েছে। কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছেন। ববিতা বলেন, তিনি তার এই পড়ন্ত বেলায় প্রায় কানাডা যান তার অনিকের সংস্পর্শে থাকতে। ছেলে তাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে। বাকি জীবন তিনি তার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চান। মেধাবী ছাত্র ছিল, অনেক খুব ভালো রেজাল্ট করেছে এবং বলেছে, দেখাতে চেয়েছে যে দেখো মা, আমি কিন্তু এই করেছি, আমার মাকে খুশি করাতে হবে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার, যা মহান আল্লাহ তাকে দিয়েছেন। মাতৃত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনের উদ্ধৃতিও টানেন ববিতা। সূরা কাহাফের 46 নম্বর আয়াত উল্লেখ করেন তিনি। আমার মা যে এত স্যাক্রিফাইস করেছে, আমি কেন পারবো না। তো এটাই, যাক আপনারা সবাই, আমি বলবো
অনেকের জন্য দোয়া করো। তিনি জানেন না একজন মা হিসেবে তিনি কতটুকু সার্থক, কিন্তু তার সবটুকু তার সন্তান অনিককে ঘিরে। সবাই অনিক এবং তার জন্য দোয়া করবেন। দীর্ঘ অভিনয় জীবনে ববিতা 275টি সিনেমায় অভিনয় করেছেন। দেশের বিখ্যাত সব নির্মাতার পাশাপাশি বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। পেয়েছেন 21 পদক, 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।